نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم বয়ান চলছিল হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সম্পর্কে। যারা তার সবচেয়ে নিকটের ছিলেন হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ ভালোবাসতেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এ সম্পর্কে হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আলোচনা করা হচ্ছিল। তার সাথে মোট 10 জন কারি আলেম সাহাবী ধোঁকা দিয়ে মুশরিকরা মক্কায় মুকাররমা নিয়ে আসে। 8 জন শহীদ হয়ে যায়, 2 জন বাকি ছিলেন। একজন হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু, আর একজন হযরত যায়েদ ইবনে দাসনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হারমের এরিয়ার ভিতরে শুধু মানুষ নয়, অন্য প্রাণীও হত্যা করা বৈধ নয়, তবে যেগুলো গৃহপালিত এগুলোর হুকুম ভিন্ন। তো ওনাকেও শহীদ করার জন্য হারমের এরিয়ার বাইরে নিয়ে যাওয়া হয়। ওই জায়গাকে বলা হয় মাওজায়ে তানঈম, যেখানে আয়েশা মসজিদ অবস্থিত। হাজিরা ওখান থেকে এহরাম বেঁধে এসে উমরা করে। এই মাওজায়ে তানঈমে নিয়ে যাওয়া হয় এবং চতুর্দিকে ঢোল পিটানো হয় যে অমুক সময় খুবাইবকে ফাঁসিতে ঝুলানো হবে। যারা যারা এই ঘটনা দেখতে ইচ্ছুক তারা নির্দিষ্ট সময় ওখানে উপস্থিত থাকবে। অসংখ্য মানুষ তার নিধন লীলা দেখবে। সবাই তো মুশরিক, হাততালি দিবে,
আনন্দ করি। হযরত খুবাইব তো একা, কিন্তু বাস্তবে মুসলমান কখনো একা থাকে না। যেহেতু মুসলমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আল্লাহ পাক সাথে থাকলে একা থাকা হয় না। কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বদ্দিন এদের সাথে আল্লাহ নেই, ওরা একা হতে পারে। হযরত খুবাইব হাতে পায়ে লোহার বেড়ি। বলা হচ্ছে এখনো সময় আছে, নতুন ধর্ম ইসলাম ত্যাগ করে আমাদের আগের ধর্ম গ্রহণ করো, ছেড়ে দিব। কিন্তু হালাওয়াতে ঈমান তথা ঈমানের স্বাদ যে একবার পেয়ে যায়, সে হাজারবার লাখবার জান কোরবান করতে পারে, ঈমান বিক্রি করতে পারে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে রাজি করতে পারল। শেষমেশ একটি কথা বলল, যদি একটি কথা মুখে স্বীকার করো, কার্যে পরিণত করা সম্ভব হোক আর না হোক, তোমাকে আমরা ছেড়ে দিব। কি কথা? তোমার বিনিময়ে তোমাদের রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে এখানে ফাঁসিতে ঝুলাবো। এটা যদি স্বীকার করো, চাই তাকে এখানে এনে ফাঁসিতে ঝুলানো সম্ভব হোক চাই না হোক, তোমাকে ছেড়ে দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসার পরীক্ষা। জবাব দিলেন কি? আমরা হলে হয়তো যুক্তি পেশ করতাম, ওনাকে ফাঁসি তো দিতে পারবে না, স্বীকার করলে অসুবিধা কি, বেঁচে তো গেল। না, এটা মহব্বতের দাবি না। মহব্বতের দাবি তো হলো আয়ে দোস্ত আগার জাঁতব ভি জাঁবত বখশম, আয়ে দোস্ত আগার জাঁতব ভি জাঁবত বখশম, ওয়াজ জাঁচে আজিজ আস্তে বগো আবত বখশম, ওয়াজ জাঁচে আজিজ আস্তে বগো আবত বখশম। এক জীবন কেন লক্ষ জীবন কোরবান করতে পারে, এই কথাটা তো তার ইজ্জত নষ্ট করে। যে আমার বিনিময়ে আমার রাসূলকে ফাঁসিতে ঝুলাবে, এতে আমি বেঁচে যাব, এই কথাটাও তো ইজ্জত নষ্ট করে। কেন বলবো? দুনিয়াতে তো থাকতে আসেনি, বিদায় নিতেই তো এসেছি। বাহাদুরের মতো শহীদ হব, এতেই তো আমরা ধন্য। জবাব দিলেন, আরে আমার জীবনের বিনিময়ে আমার রাসূলকে ফাঁসিতে ঝুলাবে, স্বীকার করা তো পরের কথা। তার পা মোবারকে ছোট্ট একটি কাঁটা বিঁধবে, এর বিনিময়ে আমি বেঁচে যাব, এটাও স্বীকার করতে পারবো। এটা দেখলো খুবাইব কিছুতেই বুঝতেছে না। শাহাদাত সন্নিকট এ সময় বলল, যদি কিছু মনে চায় ব্যক্ত করতে পারো, সম্ভব হলে পূরণ করার চেষ্টা করা হবে। ফাঁসির আসামিদের জন্য ফাঁসিতে ঝুলানোর পূর্বে নাকি এ ধরনের একটু সুযোগ দেওয়া হয়। এমন সুযোগ পেলে আমরা তো বলতাম, অমুককে দেখতে মন চায়, অমুক বস্তু খেতে মন চায়, তো খেয়ে মরে। কিন্তু সাহাবী রাসূল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি, এক লোটা পানির ব্যবস্থা যদি করতে পারো, ওযু করে 2 রাকাত নামাজ পড়তে মন চায়। তাদের দৃষ্টি কোথায়, আমাদের দৃষ্টি কোথায়? বিদায় কাল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের হাজিরি দিয়ে বিদায় হব। নামাজ তো মুমিনের মেরাজ, তার দরবারের হাজিরি। তারা দেখলো এতে তো সমস্যার কিছু নেই। পানির ব্যবস্থা হলো, ওযু করে সংক্ষেপে 2 রাকাত নামাজ পড়ে নিলে। সংক্ষেপ কেন? একটি উজ্জ্বল প্রশ্ন এখানে থেকে যায়। তাই নিজে প্রশ্নের জবাব দিয়ে দিলেন,
যা আমি বুঝি এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, আর নামাজ পড়া আমার ভাগ্যে জুটবে না। তাই মন তো চেয়েছিল সূরা কেরাত লম্বা করে পড়ি, রুকু সেজদা লম্বা করে করি, কিন্তু যদি আমি এখন নামাজ লম্বা করি, তোমরা ধিক্কার দিবে যে ওবায়ের নামাজের উসিলায় আর একটু বেশি সময় বাঁচতে চায়। মুসলমানদের বাঁচার কোনো লোক নেই। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ পঞ্চম খলিফাতুল মুসলিমিন, আদি ইবনে আদি মাওসিলের গভর্নর তার কাছে একটা চিঠি লিখলেন। ইসলামে কিছু ফরজ আছে, কিছু সুন্নত আছে, বিভিন্ন আমলের কিছু সীমা সংখ্যা আছে, এগুলোর খুব পাবন্দি করবে। যদি আল্লাহ আমাকে হায়াত দেন আমি একটা একটা করে বিশ্লেষণ করে জানাবো, আর যদি হায়াত না দেন তো আমি বেঁচে থাকার জন্য লালায়িত নই। এটাই মুসলমানের শান, আমি বেঁচে থাকার জন্য লালায়িত নই। আল্লাহ আমাকে তার ওলি বানাইলেন কি বানাইলেন না, তার যে বিভিন্ন চিহ্ন আছে, নিদর্শন। একটি চিহ্ন হলো সে মওতকে আগ্রহের সাথে গ্রহণ করবে। কত তাড়াতাড়ি মওত আসবে ততই ভালো, ভয় পাবে না। যদি কারো এই অবস্থা হয় যে মওতকে ভালোবাসে, তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় নিতে চায়, বুঝবে সে আল্লাহর ওলি, যা বেলায়েতের চিহ্ন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে জবাব দিলেন, নামাজ লম্বা করলে তোমরা ধিক্কার দিবে নামাজের বাহানায় আর একটু বেশি সময় জিন্দা থাকতে চায় না, আমরা জিন্দা থাকার জন্য লালায়িত নয়। নামাজ শেষ করে নিয়েছি, এখন তোমাদের যা ইচ্ছা করতে পারো। প্রস্তুত হয়ে গেলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখন ঝুলাবে। অটোমেটিক তার চেহারা মোবারক বাইতুল্লাহ শরীফের দিকে হয়ে যায়। আল্লাহর প্রশংসা আদায় করলেন যে আল্লাহ, যে ঘরকে তুমি পছন্দ করো, সকল মুমিন মুসলমানেরা পছন্দ করে, ওইদিকে আমার চেহারা ফিরিয়ে দিয়েছ, সকল প্রশংসা তোমার। তার জবানে এই বাক্য শুনে এক মুশরিক পাথর মেরে তার চেহারাকে অন্যদিকে ঘুরিয়ে দেয়, মানে এটা ওদের সহ্য হয় না। তিনি একটি আয়াতে কারিমা পেশ করলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার চেহারা যেদিকেই ঘুরাও না কেন, আমার আল্লাহ সেদিকেই আছেন। আল্লাহ তো একদিকে নয়, কোনো অসুবিধা নেই। আল্লাহ এরপর তিনি কবিতা পড়লেন। এই সময় আমরা হয়তো হাউমা করে কান্নাকাটি করতাম, জীবন ভিক্ষা চাইতাম, কিন্তু উনি পড়লেন কবিতা। কি আনন্দ, চিন্তা করেন তো। মানুষ যখন আনন্দিত হয় তো কবিতা পাঠ করে। কি কবিতা? ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা, ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা, আলা আইয়ি শাত্তিন কানা লিল্লাহি মাসরাই, ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিকু আলা আওসালি শালবিন মুহসারি। আমার কোনো পরোয়া নেই, কোনো আফসোস নেই। কেন? আমি মুমিন মুসলমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতেছি, তাই কোনো আফসোস নেই। মুশরিক আর কাফের থাকা অবস্থায় বিদায় গ্রহণ করলে আফসোসই। আমি ঈমান নিয়ে যাচ্ছি, ইসলাম নিয়ে যাচ্ছি, কোনো আফসোস নেই, কোনো পরোয়া নেই। ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা, আলা আইয়ি শাত্তিন কানা লিল্লাহি মাসরাই। যেভাবে আমাকে হত্যা করো এটা আমার আল্লাহর জন্য হচ্ছে। চেহারা কিবলার দিকে রেখে করো, অন্যদিকে ঘুরিয়ে করো, যেভাবে করো হচ্ছে আমার আল্লাহর জন্য, কোনো পরোয়া নেই। ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা। যেহেতু আমার এই মরণ আমার আল্লাহর জন্য হচ্ছে, আমার এই শাহাদত আমার আল্লাহর জন্য।
তিনি যদি চান আমার প্রত্যেকটি অঙ্গে অঙ্গে রব রেশায় তিনি বরকত দিতে পারেন। অতএব আমার কোনো পরোয়া নেই, কোনো আফসোস নেই। ঝুলানো হইল ফাঁসিতে। চতুর্দিক থেকে তীর ধনুক পাথরের আঘাত চলছে, রক্ত ঝরঝর করে ঝরে পড়ছে। মসজিদে আয়েশা থেকে বাইতুল্লাহর দিকে ফিরে দাঁড়ায়, বাম দিকে পড়ে ওই জায়গাটি। এক সময় একটি স্তম্ভের মাধ্যমে ওই জায়গাটি চিহ্নিত ছিল, এখন স্তম্ভ রাখা হয়। দিদায়ে বিনা যাদের আছে, অন্তর্চক্ষু যাদের আছে, তারা দেখে তার শাহাদতের গ্রাম যেন এখন ওখানে আছে, এখনো যেন অন্তর্চক্ষুগুলো দেখে কিভাবে তার রক্ত ঝরছে। রাসূলের মহব্বত, ঈমানের মহব্বত। লাশ ফাঁসিতে ঝুলছে, নামায় না, দাফনের ব্যবস্থা করে না, বেইজ্জত করার লক্ষ্যে। মানুষ দেখবে তো তামাশা করবে। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে সাহাবায়ে কেরামের সামনে হঠাৎ কেঁদে দিলেন। ঝরঝর করে পানি পড়ছে তার চোখ মোবারক থেকে, এবং বললেন, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব। খুবাইব, তোমার উপর শান্তি বর্ষণ হোক। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, ও আল্লাহ রাসূল, খুবাইবকে তো কোরআন শেখানোর জন্য পাঠিয়েছেন মক্কায় মুকাররমা, 450 কিলোমিটার দূর, এখানে বসে তার সালামের উত্তর দিচ্ছেন, কিছু তো বুঝলাম না। কাঁদছেন কেন? চোখের পানি পড়তেছে কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা, জিবরিল আমিন এখন আমাকে সংবাদ দিয়ে গেলেন, শুধু খুবাইব না, তার সাথে 10 জন কারি আলেম সাহাবী একজনও জিন্দা নেই, সবাই শাহাদাত বরণ করেছে। মাত্র খুবাইব শাহাদাত বরণ করেছে, এক মুহূর্তে সে আমার কাছে অন্তিম সালাম পৌঁছে গেছে। জিবরিল আমিন সেই সালাম আমাকে এখন পৌঁছাইলেন, তাই জবাব দিচ্ছি, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব। একজন সাহাবীও এই 10 জনের মধ্যে কেউ জিন্দা নেই, সব শহীদ হয়ে গেছে। তার লাশকে বেইজ্জত করার লক্ষ্যে দাফনের ব্যবস্থা করতেছে না, ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছে ফাঁসির কাষ্ঠে। আছে তোমাদের মধ্যে এমন কোন বীর পুরুষ যে খুবাইবের লাশ সেখান থেকে উদ্ধার করে দাফনের ব্যবস্থা করতে পারে? কথাটি কেমন? মুশরিকদের এলাকা, ইসলামের শত্রু, মুসলমানদের শত্রুর এলাকা, এখনো মক্কা মুসলমানদের হাতে আসে। ওখানে যাওয়া মানে জীবন দিয়ে দেয়। 2 জন সাহাবী দাঁড়াই গেলেন, হুজুর আমরা প্রস্তুত, এখন রওনা হচ্ছি। তার লাশ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করার উদ্দেশ্যে হুজুর থেকে দোয়া নিয়ে রওনা হয়ে গেলেন 2 জন। জানের মায়া নেই মায়া, ইসলামের মায়া রাসূলের। রাসূলের আদেশ পালন করব, তার কথা রক্ষা করব। দিনের বেলায় লুকিয়ে থাকেন পাহাড়ের চিপা চাপায়, পাহাড়ের গুহায়, রাতের অন্ধকারে পথ অতিক্রম করেন। এভাবে 450 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে তাদের 40 দিন লেগে যায়। তার পায়ে হেঁটে যাচ্ছেন আস্তে আস্তে। রাত্রেবেলায় পৌঁছতেন মাজায়ে তানঈম। পৌঁছে দেখেন এখনো লাশটি ঝুলন্ত অবস্থায় আছে, দেখা যায়। চতুর্দিকে 40 জন মুশরিক পাহারাদারি করতেছে, কেউ যাতে লাশ নিয়ে যেতে না পারে। আমার আল্লাহর কুদরতের মোকাবেলা কে করতে পারে? কোন কাজে কি রহস্য, এটা সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে বোঝার মতো যোগ্যতা আমাদের থাকে না, আল্লাহ ভালো বোঝেন।
ওনারা দুইজন মাওজায়ে তানঈমে পৌঁছলেন, দেখেন যে এই 40 জন সব ঘুমে বিভোর, উদ্দেশ্যত পাহারাদার, এখানে এখন ঘুমাচ্ছে। ওনারা পা টিপে টিপে আস্তে আস্তে ফাঁসির কাষ্ঠের গোড়ায় পৌঁছলেন। ওনার ফাঁসির রশি কেটে দুইজন তাকে কাঁধে নিয়ে বের করে নিয়ে আসলেন। এরা ঘুমে বিভোর। ওই সাহাবী রাওয়ায়াত করতেছেন যে দীর্ঘ 40 দিন যাবৎ খুবই ঝুলন্ত অবস্থায় আছে। আরবের আবহাওয়া শুষ্ক, রৌদ্র প্রচন্ড গরম, এতদিনের লাশ শুকিয়ে হয়ে যাওয়ার কথা, কিন্তু 40 দিন পরেও তার লাশটি যখন আমরা নামাই না, এত তরুতাজা মনে হয় এখন মাত্র শাহাদাত বরণ করেছে, এবং তার রক্ত তখনও টকটক করে ঝরছে। এক একটি রক্তের ফোঁটা থেকে মেস্ক আম্বরের গ্রাম বেরিয়ে আসছে। এত সুন্দর গ্রাম কারো নাকে কখনো পায়নি। সকালে এদের ঘুম ভাঙে, 40 জন পাহারাদার ঘুম ভেঙে দেখে ফাঁসির কাষ্ঠ খালি, খুব একটা নেই। বোঝার তো বাকি রইল না এই কাজ কারা করছে। নিশ্চয় মদিনা থেকে কেউ এসে গেছে, মদিনায় নিয়ে যাচ্ছে। খুব তাড়াহুড়া করে 70 জন যুবক 70টি উটে অস্ত্র শস্ত্র বোঝাই করে রওনা করছে মদিনার দিকে, লাশ আবার উদ্ধার করে নিয়ে আসবে। কিছু দূর যাওয়ার পর দেখে মাত্র 2 জন মানুষ ওভাবে লাশ নিয়ে যাচ্ছে মদিনার দিকে। এই 70 জনের পদধ্বনি শুনে তারা তাকায় দেখলেন যে কাফেররা তো আসতেছে, মুশরিকরা আসতেছে। আমাদের এখন হয়তো জীবন বাঁচবে না, কোবায় তো রক্ষা করা যাবে না, বেজ্জত করবে। এখন করার কি আছে? যখন মুমিন মুসলমানের চেষ্টা শেষ সীমায় পৌঁছে, সেখানে আমার আল্লাহর সাহায্য এসে যায়। মুসলমান কল্পনা করতে পারে না সাহায্য কিভাবে আসবে। ওনারা লাশ নামাইয়ে জমিনের উপরে শোয়াইয়ে রাখলেন, আত্মা করার কিছু নেই। বুখারী শরীফে হাদিস বর্ণিত, জমিন ফেটে 2 ভাগ হয়ে তার কবরের ব্যবস্থা করে ফেলে। ওই দিন থেকে তার উপাধি হলো বালিউল আরদ। জমিন যাকে গিলে হেফাজত করে তাকে বালিউল আরদ বলা হয়। লাশের হেফাজত আল্লাহ পাক করে ফেলেছেন, এটা আর বেজ্জত করতে পারবে না। এদিকে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশও আমানত রেখে গিয়েছিলেন আল্লাহর কুদরতি হাতে। ওইটা আল্লাহ পাক হেফাজত করেছেন, বন্যা এসে ভাসিয়ে নিয়ে গেছে, খোঁজ পায়নি লাশটি কোথায়। আর এখানে তার লাশের হেফাজত করলেন জমিনের মাধ্যমে। আমরা তো দেখি জমিনের রু নেই, জীবন নেই, বোঝে না, শোনে না, দেখে না। সব মাখলুকের জীবন আছে, রু আছে, দেখে শুনে বুঝে। মাটি বলেন, বাতাস বলেন, পানি বলেন, আগুন বলেন, আমার আপনার দৃষ্টিতে মুর্দা, জানহীন, নির্জীব। আমার আল্লাহর কাছে সব জিন্দা। মাটিও বোঝে, সাহাবী রাসূল, কোরআনের কারি আলেম, এর ইজ্জত রক্ষা করা আমারও দায়িত্ব। মাটি ফেটে তার কবরের ব্যবস্থা করে দেয়। এবার 2 জন সাহাবী ফিরলেন 10 জনের দিকে, ফিরে বললেন ওই 70 জনের দিকে ফিরে বললেন যে দেখো, আমি অমকের ছেলে অমক, ইনি অমকের পুত্র অমক, এসেছি আমাদের শহীদ ভাই খুবাইবের লাশ হেফাজতের লক্ষ্যে, দাফনের লক্ষ্যে। আলহামদুলিল্লাহ, উদ্দেশ্যে আমরা সফলতা, লাশ দাফন হয়ে গেছে, হেফাজত হয়ে গেছে। এখন যদি তোমরা চাও আমাদের সাথে যুদ্ধ করবে, রাজি আছি। বর্ষার যুদ্ধ যদি চাও, রাজি আছি। তলোয়ারের যুদ্ধ যদি চাও, রাজি আছি। তীর ধনুকের যুদ্ধ যদি চাও, তাও রাজি আছি। একদিকে 70 জন, একদিকে 2 জন, কি হিম্মত আর কি সাহস! কেন?
एक हाथ में तलवार है, कुव्वत बाजो नहीं ये कुव्वत ईमान है, कुव्वत बाजो नहीं ये कुव्वत ईमान है। মুসলমান জেহাদ করে নিজ বাহু বলে নয়, আমার আল্লাহর শক্তি। যদি চাওয়া যুদ্ধ করতে রাজি আছি, আমরা ভীতু নই। মুসলমান কাউকে ভয় পায় না, ভয় তো একজনকে পায়। আর যদি চাও যুদ্ধ ছাড়া ফেরত যেতে, তাও রাজি আছে। এই দুজনের বক্তব্য শুনে ভীত হয়ে গেল। যারা আল্লাহকে চিনে না, এদের জীবনের মায়া বেশি, ভয় পায়। যদি আমরা 70 জন দুজনের সাথে যদি এখন যুদ্ধে লিপ্ত হই, কেউ না কেউ তো মারা করবো, সবাই বাঁচব। কে মারা পড়ে, আমি না তুমি? এই ভয় তো সকলের কাছে দাম আঙ্গির। মতের ভয়ে যুদ্ধ করতে রাজি হল না। এই 70টি মোটের লাগাম ঘুরে ফিরে চলে আসলো মক্কায় মুকাররমাতে। ওনারা নিরাপদে আবার মদিনায় মুনাওয়ারা এসে পৌঁছলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ জানাইলেন, ঘটনা জানাইলেন। হ্যাঁ, উদ্দেশ্যে সফল। তার লাশ বেজ্জত করতে পারেনি, দফন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো বলার উদ্দেশ্য এই ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসা। তার পা মোবারকে একটি ছোট্ট কাঁটা বিঁধবে, এর বিনিময়ে আমি চিন্তা থাকবে। কার্যে পরিণত করা সম্ভব হোক আর না হোক, কথাটিও বলতে পারবো। এটাও মহব্বত পরিপন্থী, ভালোবাসা পরিপন্থী। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল ভালোবাসা। জীবন গেলে যাবে, আমার রাসূলের ইজ্জত নষ্ট হবে না, একটি কথাও আমি বলতে পারবো। আরে দোস্ত আগার জাতা লবি জাবাতু বখশম, আরে দোস্ত আগার জাতা লবি জাবাতু বখশম, ওয়াজ জাঁচে আজিজ আস্তে বাবু আবাতু বখশম, ওয়াজ জাঁচে আজিজ আস্তে বাবু আবাতু বখশম। কথা শিকার কেন, জীবন দিতেও তো প্রস্তুত রাসূলের ইজ্জত রক্ষার জন্য। আলহামদুলিল্লাহ, আমরাও তো এই দাবিদার যে রাসূলের মহব্বত আর ভালোবাসা আমাদের অন্তরে সবচেয়ে বেশি। গত জুমার আগের জুমার দৃষ্টান্তিও দিয়েছিলাম যে আসলেও যে বেশি। যদি আমাকে আমার রাসূলকে পাশাপাশি দাঁড় করাই বলা হয়, বলো যে কোনো একজনকে গুলি করব, কাকে করব বলো, কি বলবো? আমি একজন কেন, আমাকে 1000 বার আমার পুরা খানদানার বংশকে যদি গুলি করো তো করো, আমার রাসূলকে করতে পারবে। আমাদের মহব্বত এখনো বেশি। যার জ্বলন্ত প্রমাণ শাপলা চত্বর, 30 লক্ষ মানুষের সমাগম, কিসের কারণ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসার কারণ। যারা রাসূলের দুশমন, মহব্বত নেই, ভালোবাসা নেই, বিরোধিতা করেছে তো করুক। এত কিছুর পরকে ঠেকাতে পারছে? গাড়ি ঘোড়া বন্ধ, যানবাহন বন্ধ, 100-150 কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটে মানুষ এসে একত্রিত হয়েছে। কেন? আমার রাসূলের ইজ্জত রক্ষা করা হয়। এটাই ঈমানের দাবি। মহব্বত যে আছে তার বহিঃপ্রকাশ। খাওয়া নেই, দাওয়া নেই, গাড়ি নেই, ঘোড়া নেই, আরাম নেই, ঘুম নেই, নিন নেই, তারপরও এত মানুষের সমাগম। রাসূলের মহব্বত বহিঃপ্রকাশ। এই মহব্বত সব কিছু থেকে রাসূলের যে পর্যন্ত বেশি না হবে, রাসূল বলেন সে মুমিন হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পিতা, মাতা, সন্তান, সম্পত্তি, সকল মানুষ থেকে আমার মহব্বত যে পর্যন্ত বেশি না হবে, সে মুমিন হবে না। বিপরীত যদি ঘটে, এটা দলিলের প্রমাণ মুমিন নয়, রাসূলের দুশমন, ইসলামের দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বেশি থেকে বেশি আমাদের অন্তরে সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।